পয়গম্বরকে আবার জিবরাইল বললেন ইকরা, আল্লাহর হাবিব বলেন আমি পড়তে জানি না। এরপরে যখন বলছেন রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব এইবার পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন, কি পড়াবেন সেটা যেন অবশ্যই আল্লাহ বিরোধী পড়া না হয়, ইসলাম বিরোধী যেন পড়া না হয়। সেই পড়া যেন অবশ্যই লৌকিকতার কোনো পড়া যেন না হয়। পড়াটা হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আর আল্লাহর নামের যেই পড়া হয় সেই পড়ার ভিতরে আল্লাহ তাআলা ইহকাল জিন্দেগিতে শান্তি এবং পরকালে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়ে দিলেন কলিজার টুকরা নবীজিকে, নবীজি কোরআনুল কারীমের এবার আল্লাহ তাআলা ডেকে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার আদরের রাসূল, হে আমার মহব্বতের রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, মানে হলো কোরআন নাজিল করা হয়েছে। কোরআনকে আপনি প্রচার করুন, অন্যের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছে দিয়ে দেন। আল্লাহর হাবিব কলিজার টুকরা নবীজি আমার এইবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়ে দেয়। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার পরে কাফের বেদুইনরা এসে আল্লাহর কোরআন পড়া শুনে, আল্লাহর হাবিবের কণ্ঠে শুনে তারা দলে দলে মুসলমান হয়ে যায়। এই দিক থেকে কাফের বেদুইনদের আবার ষড়যন্ত্র বেড়ে যায়। এক পর্যায়ে আল্লাহর নবীজি নবুয়তের প্রথম সময়ে যখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত করা অবস্থায় মা বোনেরা এখানে একটি হৃদয় বিদারক ঘটনা আছে, আপনারা একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি এই দিলের কান দিয়ে শুনে দুফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন গো মা, আমার মন সাক্ষী দেয় আজকে এই দুয়ার মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন। একজন খ্রিস্টানের মেয়ে তিনি নবীজির দরবারে আসেন, সকালবেলা বের হয়েছেন। নবীজি সকালবেলা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন যখন নবীজি দৈনন্দিন ফজরের নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করে গোমা, আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই সকালবেলা বের হয়েছে হাঁটতে হাঁটতে বের হয়ে গিয়ে নবীজির দরজার কাছে গিয়ে যখন হাজির হয়েছে, দেখে কত সুন্দর আওয়াজে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। আহারে, জীবনে তো এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই, জীবনে তো কোনোদিন এত মধুর আওয়াজ শুনতে পাই নাই, এত সুন্দর কালাম জীবনে কোনোদিন শুনতে পাই নাই। এবার মেয়েটি আস্তে আস্তে করে এক পা দু পা করে যখন দরজার কাছে চলে যায়, দেখে ঘরের থেকে সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। কোরআনের তেলাওয়াত যখন ভেসে আসে গো মা,
মেয়েটি চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে আসে। বাড়ির ভিতরে ঢোকার সাহস পায় নাই নবীজির দরবারে যাবার। চলে এসেছে আব্বাজান, দেখলো মেয়ের চোখের ভিতরে পানি দেখা যায়। পানি দেখার পরে মেয়েকে ডাক দিয়ে বলে আব্বাজান, মা গো, কি ব্যাপার গো মা, তোমার চোখের ভিতরে পানি কেন দেখা যায়? এই মক্কাতুল মুকাররমার ভিতরে কার এত শক্তি আছে, কার এত সামর্থ্য আছে? আমি একজন লিডার, আমার মেয়েটাকে কোনো গাড়ি গালাস অথবা প্রহার করে বোকাঝোকা করে চলে যায়, নিরাপদে থাকে। মেয়েটি ডেকে বলে, আব্বা গো, কেউ আমাকে গালি দেয় নাই, কেউ আমাকে বোকা দেয় নাই গো আব্বা, বরং আজকে এমন একটি শব্দ, এমন একটি আওয়াজ কর্ণকহরের ভিতরে এসেছে, যেই আওয়াজটা আমার কর্ণকহরে আসা মাত্রই আমার দিলটাকে প্রকম্পিত করেছে গো বাবা। সঙ্গে সঙ্গে বলে, এমন বিকট আওয়াজ কে দিয়েছে রে মা? একটুখানি বল, আমি তারে দেখে নেব। এই মক্কাতুল মুকাররমার ভিতরে কে আছে আমার মেয়ের মনের আঘাত দেয়? বলে, বাবা গো, এটা কেউ আঘাত দেয় নাই, আমার দিলের ভিতরে প্রশান্তির জন্য কম্পন সৃষ্টি হয়েছে। মেয়েটি যখন এই কথা বলল, বলে, মা কোথায় গিয়েছিলে? বলে, বলা যাবে না। আবার পরদিন সকালবেলা আবার মেয়েটি কোরআন শোনার জন্য চলে যায়। ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আজ সকালবেলা আগে দেখা যেত কোরআনের তেলাওয়াত ভেসে আসতো ঘরের থেকে। সকালবেলা ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ঘরের ভিতরে অশান্তি ছিল না, ঘরের ভিতরে ঝগড়া ফাসাদ ছিল না, ঘরের ভিতরে অন্যায় অপরাধ অশ্লীলতা ছিল না। আল্লাহর কোরআনের তেলাওয়াতটা থাকবার কারণে আজ সকালবেলা সেই ঘরগুলি থেকে, মুসলমানের ঘর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ ভেসে আসে না, বরং ওই ঘরগুলির থেকে ভেসে আসে দুনিয়াবি গান বাদ্যযন্ত্রের আওয়াজ। এই জন্য মা বোনেরা, সকালবেলা যদি কোন ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি ঘরটা শুরু হয়ে যায়, আপনার জীবনের দিনটা যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি শুরু হয়ে যায়, তাহলে এই দিনটা সারাদিন আপনার উপরে আল্লাহর একদল রহমতের ফেরেশতা রহমত নাজিল করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মেয়েটি কোরআন শোনার জন্য পাগল পাড়া হয়ে যখন রওনা হয়ে গেলেন, কিছু দূর যাবার পরে আবার নবীজির দরবার থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে। মেয়েটি দৌড় দিয়ে চলে যায়। যাবার পরে এবার নবীজির প্রিয়তমা স্ত্রী আল্লাহর কোরআন শুনতেছিলেন, এইদিকে মেয়েটা ঘরের কাছে গিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করতেছিল। আবার চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে আসে। একদিন, 2 দিন, 3 দিন নয়, বরং কয়েকদিন যখন কেটে যায়, মেয়েটা এবার ডাক দিয়ে বলে, আব্বা গো, যে সুর আমাকে পাগল পাড়া করেছে গো আব্বা, ওই সুরের মূর্ছনায় আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই। সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবানের আস্তে আস্তে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবুরা, ধৈর্য ধরে কথাগুলি শ্রবণ করতে থাকুন। আপনাদের ওখান থেকে আওয়াজ আসতেছে বাচ্চাদের, আপনারা নিজেরা একটু নিজেদের মধ্য থেকে দায়িত্ব নিয়ে বাচ্চাগুলির আওয়াজ বন্ধ করুন। এটা কোরআনের মাজলিস, এখানে এই ধরনের আচরণ হওয়া কাম্য নয়। এজন্য বাচ্চাদেরকে থামিয়ে দিন। আপনাদের জন্য ইনশাআল্লাহ স্পেশালি কিছু আলোচনা ইনশাআল্লাহ হবে, এরপরে আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।
যে কথা বলছিলাম, মেয়েটি কান্না করে বাবার কাছে যখন আসে, বাবা বলে আজকে বলো কে তোমাকে আঘাত করেছে, তাকে আমি দেখে নেব এই মক্কাতুল মুকাররমায়। মেয়েটি ডেকে বলছেন, আব্বা খবরদার এ কথা বলবেন না, আমাকে কেউ মারে নাই, বরং কোন যেন এক আওয়াজ, এই আওয়াজে আমাকে পাগল পাড়া করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বেশি বেশি শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআন তেলাওয়াত করে অথবা তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। এজন্য কোরআন তেলাওয়াত